আমাদের এক সাধু স্মৃতিচারণ করছিলেন কেমন করে তিনি সাধু হতে এলেন। তার বাবার মৃত্যুর পর তার ভীষণ কষ্ট হয়েছিল, কাউকে তিনি সেই তার বেদনার কথা, তার দুঃখের কথা বলতে পারছেন না। বন্ধুদের পাল্লায় করে একদিন শ্রী মা সারদা দেবীর বাড়ি বাগবাজারে যান। রবিবার দিন বিকেল বেলা 4টে নাগাদ তিনি এসে উপস্থিত হন। তার মনে হচ্ছিল যখন পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন, তার এতদিনে জমে থাকা দুঃখ, বেদনা, কষ্ট, যেরকম তৃষ্ণার্তকে কেউ ঠান্ডা জল খাওয়ালে ঠান্ডা হয়ে যায়, সেইরকম সব শান্ত হয়ে যাচ্ছে। তারপরে দোতলায় উঠে একে যখন মাছ কষিয়ে দেওয়া হয়েছে, তখন ওখানে একটা কাটা হাফ ডোর মতো ছিল। সেই দরজাটি খুলে পূজনীয় বাসুদেব মহারাজ তখন মায়ের পূজারি ছিলেন। তিনি ওই মায়ের চরণের জমে থাকা ফুলগুলো সরাচ্ছিলেন। আমাদের সেই সাধুটি বাইরে থেকেই প্রণাম করছে ঠাকুমাকে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ভেতরে এসে মায়ের চরণে মাথা রেখে প্রণাম করবে? তিনি একবারে মেঘনা চাইতে জলের মতো গিয়ে প্রণাম করলেন। মনে হলো তার অনেকখানি শোক চলে গেল। তারপর বাইরে বারান্দায় সেই যেখানে শতরঞ্চি পেতে দেওয়া আছে, সেখানে বসে আছে। রবিবার সন্ধ্যে 4টে থেকে 5টা কোনো রকম কোনো ভিজিটার নেই। একা মা এবং ছেলেদের নিঃশব্দে বাক্যালাপ করছে। সারদানন্দজিকে প্রণাম করে যখন তিনি কাঠের সিঁড়ি দিয়ে নেমে আসছেন, আমাদের বললেন, বিশ্বাস করো, আমার মনে হলো যে শোক এতদিন 7 মাস ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, মা যেন স্পঞ্জের মতো সেই শোক বেড়ে চললেন। আজকে এই অপূর্ব দিব্যি আলেখ্যটি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল সেরকম যেন একটি সুধা ধরে পড়ছে সব দিক দিয়ে। শ্রীমা সারদা দেবী দীর্ঘ 25 বছর ধরে আপনাদের পরিচালনা করছেন, তার শক্তি আপনাদের মধ্যে দিয়ে কাজ করছে এবং আগামী দিনে এটা কাজ করবে, এই বিষয়ে আমার দৃঢ় প্রত্যয়। তাই সারদার সঙ্গে সমস্ত মায়েদের এবং সারদার সঙ্গে জেনারেল সেক্রেটারি, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। নমস্কার জানাচ্ছি পূজনীয় মহারাজদের, যাদের সামনে ছোট থেকে বড় হয়েছি, আর আজকে দাঁড়িয়ে দুঃসাহস করে তাদের সামনে ভালো মানুষ হওয়ার গল্প বলবার চেষ্টা করছি। আমরা ভালো মানুষ হওয়া মানে কোনো ক্যাপসুল খাওয়া নয়, কিন্তু যে আপনাকে একটা ক্যাপসুল দিয়ে দিলে আপনি খেয়ে নিলেন, আজকেই খেলেন, কাল সকাল থেকে আপনি ভীষণ ভালো মানুষ, তা নয়। জীবনটা আমাদের গল্প হলে সত্যির মতো নয়। সিনেমার সেই গল্প হলে সত্যি, পুকুরেতে গিয়ে ঝাঁপ দিল, ব্যাস পুরো জোয়ার হয়ে গেল, ব্যাস হয়ে গেল। জীবনটা 25 বছর রিওয়াইন্ড হলো, এরকম হয় না। এটা একটা নিরন্তর প্রয়াস, একটা চেষ্টা। শ্রীমদ্ ভগবত গীতার দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে ভগবান সেখানে খুব একবারে ডিস্টিংক্টলি বলেছেন দৈবিক গুণ এবং আস্তিক গুণের কথা বলেছেন। দৈবিক গুণের সংখ্যা খুব বেশি নয়, আস্তিক গুণের সংখ্যা বেশি, কিন্তু কিছুতেই আমরা সেই দৈবিক গুণকে অবলম্বন করতে চাই না। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি বুঝি কিন্তু অবলম্বন করার চেষ্টা করি না। আমি সেই কারণে খুব বেশি কঠিন জিনিসের মধ্যে যাচ্ছি না। খুব সহজ একটা বক্তৃতা কথোপকথন, সেইটা থেকে বোঝানোর চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং শ্রীমা সারদা দেবীর ভক্তদের কেমন আচরণ হওয়া দরকার, তাদের ভালো মানুষ হওয়াটা কেন জরুরি। এই স্মৃতিটি আমরা নিয়েছি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা থেকে। তারিখটা হচ্ছে 9 ডিসেম্বর 1898 সালে, যেদিনকে বেলুর মাঠে নীলাম্বর মুখার্জি বাগানবাড়ি থেকে বেলুর মাঠে ঠাকুরের পবিত্রভূত অস্থি নিয়ে আসা হলো। ছোট্ট কালভার্ট পথ পেরিয়ে স্বামীজি কাঁধে করে নিয়ে এলেন। কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন যে তুই আমায় যেখানে নিয়ে যাবি গাছের তলায় সেখানে আমি অবস্থান করব। সেই বিশ্বাস, সেই কথার মর্যাদা রাখতে ঠাকুরের পবিত্রভূত অস্থি বেলুর মঠের নতুন কেনা জমিতে নিয়ে আসা হয়। আপনারা দেখবেন বেলুর মঠের ঠাকুরের মন্দিরের ঠিক বাঁদিকে গঙ্গার দিকে একটি লম্বা জায়গা আছে, যেখানে কোনো রকম কোনো কনস্ট্রাকশন হয়নি, ফুল গাছ আছে এবং চতুর্দিক গ্রিল দিয়ে ঘেরা। ওইখানে কোনো একটা জায়গায় ঠাকুরের মতো অস্থি রাখা হয়েছিল। স্বামীজি পুজো করেছিলেন, মহাপুরুষ মহারাজ পায়েস রান্না করেছিলেন। ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করেছিলেন, তিনি কথা দিয়েছিলেন যে এইখানে অবস্থা, তুমি যেখানে নিয়ে যাবো সেখানে, যেখানে রাখবো সেখানে তুমি অবস্থান করবে। আমি প্রার্থনা করছি বহুজন হিতায় বহুজন সুখায়, তুমি এখানে অবস্থান করো। লাটু মহারাজের স্মৃতিতে সেদিনের ঘটনাটা কিরকম ভাবে এলো আমরা একটু পড়ে নিই, খুব ছোট্ট, আমি খুব দীর্ঘ বক্তৃতা দেবো না। উৎসবের দিন তো সবাই গেল, বিবেকানন্দ ভাই নিচে সেদিন পূজায় বসলো। কাঁধে করে কৌটা কাঁধে করে কৌটা নিয়ে এলো। পূজার শেষে সবাইকে উদ্দেশ্য করে বললো, স্বামীজির একটা ছোট্ট বক্তব্য। স্বামীজি বললেন,
আজ থেকে এই মঠে তাঁকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে এনে বসালাম। তিনি আমাদের চালাবেন, দেখিস ভাই তার চালনায় তোরা যেন চলতে পারিস। তিনি চান পবিত্রতা, সরলতা এবং উদারতা। তোরা এই তিনটে জিনিসের অমর্যাদা করিসনি। এখানে সকল মতে সকল ভাবে মিল রাখতে হবে। আর শেষে বলেছিলেন, কাউকে ছোট কাউকে বড় করা হবে না। এই হচ্ছে স্বামীজির আদেশ। স্বামীজি চেয়েছিলেন আমাদের মানুষ কেমন করে ভালো মানুষ হওয়ার যে উপকরণগুলো সেগুলির কথা বলছেন। প্রথমটি হচ্ছে আজ থেকে এই মঠে তাঁকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে এনে বসালাম। মঠটিকে যদি আমরা শরীর ভাবি তাহলে বুঝতে হবে যে জীবন ভালো হওয়ার জন্য একটা আদর্শ, উচ্চ আদর্শ আমাদের রাখা দরকার। উচ্চ আদর্শ কি করে, একটা ছোট গল্প বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমেরিকায় একজন বেহালা বাদক ছিলেন, খুব পপুলার ছিলেন। তিনি অল্প বয়সে মারা যান, ফলে খুব বেশি রোজগার করে যাননি। তিনি যখন তার পরিবার আস্তে আস্তে অর্থ কষ্টে পড়লো, তখন তার ব্যবহৃত জিনিসপত্র, তার পুরস্কার একে একে বিক্রি হতে শুরু করলো। অবশেষে তার ব্যবহার করা, দীর্ঘ 25 বছর ধরে ব্যবহার করা যে বেহালা, সেটি বিক্রির জন্য নিলাম ঘরে এলো। নিলাম ঘরের টেবিলের উপর সেই বেহালাটা রাখা হয়েছে, বদনহীন। তারপরে তার ছটও সেরকম সুন্দর নয়, নতুনের মতো নয়, অথচ দাম রাখা হয়েছে $100। কেউ $10 বেশি সেটি দিতে রাজি নয়। বেহালা মাদকের স্ত্রী মাথায় হাত দিয়ে বসে আছেন, কেমন করে ছেলে পুলেদের খাওয়াবেন তিনি। নিলাম ঘরের অন্যান্য জিনিসপত্র, আকর্ষণীয় জিনিসপত্র সবাই দেখছেন। এমন সময় একজন ভদ্রলোক এলেন, তিনি সেই বেহালাটিকে তুললেন, বাঁধলেন, তারপরে বাজাতে শুরু করলেন। সে অপূর্ব সুরমোচ্ছনায় সমস্ত নিলাম ঘর ভরে গেল। যে যেখানে যে জিনিস কিনছিল সেসব জিনিস কেনা থেকে বন্ধ করে মুখ ঘুরিয়ে সেই বেহালা বাদকের দিকে আসছেন। এক পা দুপা করে সেই জায়গাটা ঘুরে গেছে। বেহালা বাদক একেবারে সেই আত্মবিস্মৃত হয়ে তিনি সেই বাজাতে শুরু করলেন। সেই বেহালা বাজছে, তার সুরমোচ্ছনা প্রত্যেককে আকৃষ্ট করছে। বেহালা বাজানো শেষ হলো, যেমন এসেছিলেন তেমনি টেবিলের উপর বেহালা এবং ছটটি রেখে চলে গেলেন। $100 যে $10 যে বিক্রি হচ্ছিল না যে বেহালা, সেটি $1000 অব্দি লোকে দিতে রাজি হয়ে গেল। মহাপুরুষ আমাদের জীবনে তাদেরকে গ্রহণ করার কারণটা হচ্ছে তারা কিছু করেন না, ভালো মানুষ হওয়ার সব গুণ আমাদের ভেতরে আছে। সেই সুর, তাল, লয়, ছন্দগুলো বেঁধে দেন এবং বাজিয়ে দেখান আমাদের ভিতরে কত রকমের সুর বাজতে পারে। বলছেন দেখবেন বেহালা বাদক প্রথমে কি করলেন, প্রথমে এসে বাঁধলেন, আমাদের অসামঞ্জস্য যেগুলো আছে সেগুলোকে সোজা করেন। তারপরে আমাদেরই বেহালা বাজালেন, মানে আমাদের যে দেবযন্ত্র এটিকেই বাজাতে শুরু করেন এবং তার থেকে উন্নত মানের সুরের প্রকাশ হতে থাকে। ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় উপকরণ এই কোনো একজন মহাপুরুষকে ধারণ করা। কেন মহাপুরুষকে ধারণ করব? কারণ মহাপুরুষের জীবন হচ্ছে নিখুঁত, টেস্টেড। অতএব সেই জীবন যখন সেই জীবনের আদর্শকে গ্রহণ করা খুব একটা কঠিন নয়। আমরা যখন ঠাকুর মা স্বামীজির জীবনী পড়তাম, ওরা তো খুব কঠিন। পরবর্তীকালে তাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের যত দেখেছি, তত কাছ থেকে দেখেছি, তত মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, কারণ তিনি আমার মন্ত্রগুরু। আমি কখনো কাউকে এরকম ভাবে ভালোবাসতে দেখিনি। ভালোবাসা যে মানুষকে, খারাপ মানুষকে ভালোতে রূপান্তরিত করতে পারে, এ যদি তাকে না দেখা যেত, বোঝা যেত না। গিরিশচন্দ্র ঘোষ এক জায়গায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ আমাকে বকাঝকা করে, কটু কথা বলে কখনো ভালো করেননি, তিনি শুধু ভালোবাসা দিয়ে ভালোবেসে আমাকে ভালো করেছিলেন। শ্রীরামকৃষ্ণকে মানা, শ্রীরামকৃষ্ণকে পূজা করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু তাকে ভুলে যাওয়াটা সবচেয়ে কঠিন। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম, মনে হতো এমন ভালোবাসা। কখনো তিনি গোলাপ ফুল হাতে এই 14ই ফেব্রুয়ারির মতো দাঁড়িয়ে আই লাভ ইউ বলেননি, কিন্তু তার প্রতিদিনের ভাষা, প্রতিদিনের তাকিয়ে থাকা, প্রতিদিনের হাসি, প্রতিদিনের ঝলক মনে হতো আমাদের জীবনটিকে যেন বদল করে দিচ্ছে। যতটার কাছে গিয়েছি মনে হয়েছে আমার পুরোনো মানুষটাকে আমি যেন দেখতে পাচ্ছি, আমার তার খারাপ দিকগুলোকে দেখতে পাচ্ছি। মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সামনে এলে বড় কি মনে হয় কেন? মহারাজ খুব মজা করে উত্তর দিয়েছিলেন, হিমালয়ের সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়। কিন্তু ছোট মনে হওয়াটাই শেষ কথা নয়, ওই হিমালয়কে চূড়ায় ওঠাটাই আমাদের জীবনের আদর্শ। সেই বিরাটের সামনে দাঁড়িয়ে বিরাটের গুণ
ভালোবাসা কেমন হয়, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা কেমন আমরা মহারাজকে দেখেছিলাম। পরবর্তীকালে তাদের ভেতরেও এই একই গুণ আমরা দেখতে পেয়েছি। একবারে বদল করে দিচ্ছেন, কখনো বলছেন না আমাকে ভালোবাসো, শ্রীরামকৃষ্ণের স্টাইল অফ টিচিং। কখনো বলছেন না আমাকে ভালোবাসো, কখনো বলছেন না আমাকে পূজা করো, কখনো বলছেন না আমাকে ধ্যান করো, আমাকে চিন্তা করতে করতে তেরা বানাতে বানাতে বানিয়ে যাই হতে বলছেন না। তিনি এমন পরিস্থিতির সৃষ্টি করছেন, আমরা বাধ্য তাকে ভালোবাসতে, আমরা বাধ্য নিজেকে পরিবর্তন করতে। আর সব ভালো গুণগুলো আছে, তিনি শুধু উৎসে দিচ্ছেন। যেরকম ভাবে শিক্ষকরা করেন, প্রদীপ যখন জ্বলছে সেই প্রদীপের আলোটা টিম টিম করে জ্বললেন, শুধু একটু উস্কে দেন, আলো বেরোতে থাকে। স্বামীজি বলছেন যে ঠাকুরকে এনে বসালাম, হৃদয়ে এনে সেই উচ্চ আদর্শকে বসাতে হয়। শুধু তাই না, সেই উচ্চ আদর্শ যেরকম ভাবে চলাতে বলছে সেরকম ভাবে চলতে হবে। আমরা তাকে বসালাম হৃদয়ে, আর হৃদয়ে আর কোন রকম কাজ করলাম না, সেরকম নয়। পূজনীয় মহারাজকে সকালবেলা একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কারুর কারুর বাড়িতে ঠাকুরের ছবি খুব ঝকঝক তক করে, আর কারুর কারুর ছবি সে একই রকম ছবি দৃঢ়মান। কারণ কি? মহারাজ বলেছিলেন, যারা বিশ্বাস করে যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, যদি ঠাকুর এখানে বসে থাকতেন তিনি কি অন্যরকম আচরণ করতে পারতেন? করতে পারতেন না। যারা বিশ্বাস করে যে তিনি আমার গৃহমন্দিরে এসে উপস্থিত হয়েছেন, তিনি আমাকে প্রত্যক্ষ, আমাকে লক্ষ্য করছেন, আমি যাই করি না কেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার আচরণ আপনা আপনি বদল হবে। সেই কারণে যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসের আলো সেই ছবিগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হতে থাকে, তাদের ভক্তি, তাদের নিষ্ঠা ওই ছবিগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হতে থাকে। তাই বলছেন, শুধু ঠাকুরকে এনে বসালাম, তিনি আমাদের চালাবেন, দেখিস ভাই তার চালনায় তোরা যেন চলতে পারিস। আনুগত্য, আদর্শের প্রতি আনুগত্য, এটা খুব জরুরি। আদর্শকে ভালোবাসা এবং আদর্শের জন্য জীবন পাঠ করা, এটা হচ্ছে খুব ভীষণ ভীষণ রকমের জরুরি। ছোট্ট ছোট্ট ঘটনা দেখুন আমাদেরকে কিরকম ভাবে বদলে দেয়। মহারাজ একদিন শুয়ে আছেন, আমি ডেলিভারিয়া স্কুল থেকে এসেছি, মহারাজ শুয়ে আছেন। মহারাজকে বললাম, মহারাজ একটুখানি মাথা তুলবে, আমি প্রণাম করবো। মহারাজ বললেন, আমার তো এটা ডেড বডি, জানো তো, সন্ন্যাসের সময় শ্রাদ্ধ করে আমি সন্ন্যাস নিয়েছিলাম, অতএব এটা ডেড বডি। এখন এটা আমি এখন খালি ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন চলে যাবে ফেলে দিয়ে চলে যাবো, বাগানে যাক কোথায় যাক তাতে কিছু এসে যাবে না। আমি প্রণাম করছি, আর ভাবছি কি ক্লিয়ার কনভিকশন, আমি এই শরীরটা নেই, এই শরীরটা শুধুমাত্র একটা আবরণ, একটা ঠোল। আমরা নিজেকে নিজের শরীরটাকে উন্নত করার চেষ্টা করি, ফেসিয়াল করি, তারপর কত রকম নানা রকম যে লুক তৈরি করার চেষ্টা করি, প্রত্যেকটা উৎসবে নিজেকে নতুন রকমের দেখানোর চেষ্টা করি, কিন্তু নিজের ভেতরের মানুষটাকে কখনো উন্নত করার চেষ্টা করি না। তাই বলছেন, শুধু আদর্শকে গ্রহণ করতে হবে না, আদর্শানুযায়ী করতে হবে। স্বামীজির তৃতীয় কথা, তিনি বলছেন, তিনি চান পবিত্রতা, সরলতা, উদারতা। আপনারা যতই গ্রামে মিষ্টি খাওয়া যাই খান, এগুলো কোনোটাই তিনি চান না। আমাদের জীবন যত পবিত্র হবে, যত উদার হবে, যত সরল হবে, তত আমাদের জীবন ভগবতমুখী হবে, আমরা ভালো মানুষ তৈরি হব। ওই যে গুণগুলোর কথা দৈবাস্য সম্পত্তি বিভাগ যোগে বলা আছে, সেখানে এই গুণগুলোর কথা হচ্ছে। আর যেমন সরলতা, সরলতা মানে বোকা নয়, সরলতা মানে আমরা অনেক সময় মনে করি, বিশেষ করে ভক্তরা মনে করেন আমরা সরল। কিরকম সরল? যে আমার বোতাম লাগাতে পারি না, মাথা চুল ঠিক মতো আসাতে পারি না, বাজার করতে পারি না, বাজার করলে পচা মাছ কিনে নিয়েছে, আহা ভগবানের দিকে যাচ্ছে, ওই রকম সরলতার কথা বলছিল বোকা। ঠাকুর বলছেন, ভক্ত বোকা হবি কেন? সরলতা অন্য এক অদ্ভুত, যে প্রতি মুহূর্তে একেবারে বলা মাত্র বিশ্বাস করে নিচ্ছে এবং সেই ভাব থেকে গ্রহণ করছে। এই সরলতা পবিত্রতা করে আমাদের ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে দেয়। যে মন আমার ছড়িয়ে আছে, আমরা যখন কলেজে পড়তাম, আমাদের মর্নিং কলেজ ছিল, এই সকালবেলা খানিকটা জড়তা নিয়ে কলেজে আসতাম, আসবার পথে কুটিরামের দোকানে মুখ বাড়িয়ে দেখে আসতাম যে কচুরি আটা মাখা হচ্ছে কিনা। তারপরে বাবা কিনে দিয়েছেন সাইকেল, যদি সেটা চুরি যায় তাই সাইকেল রাখার সময় ভালো করে আসতাম। তারপরে একবারে জড়সড় হয়ে কলেজে এসে ক্লাস করতাম। স্যার বলতেন যে তোমরা হলে একটা কমলা লেবু, যার 12টা কুয়া আছে, 3টে কুয়া বিছানায় রাখা আছে, 3টে কুয়া কুটিরামের দোকানের সামনে, 3টে কুয়া সাইকেল স্ট্যান্ডে, আর বাকি 3টে কুয়া নিয়ে খাপ দিয়ে তোমরা ভাবছো 12টা কুয়ার মতো শক্তি অর্জন করবে, তা হবে না।
সবকটা মনের সবকটা অংশকে একসঙ্গে জুড়ো, তবে পড়াশোনা ঠিক মতো হবে। সরলতা এই কাজ করে, ভালো মানুষ হতে গেলে পবিত্রতা এই কাজটি করে, আমাদের ছড়িয়ে থাকা মনটাকে গুটিয়ে এক জায়গায় নিয়ে আসে। স্বামীজি বলছেন এখানে সকল মতের সকল ভাবের মিল রাখতে হবে, সমন্বয়। শ্রীরামকৃষ্ণ জীবনের যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে সমন্বয়। সেই যে একটি পুকুরের বর্ণনা করেছেন, তাতে 4টি ঘাট আছে, 4টি ঘাট থেকে 4 ধরনের মানুষ জল নিচ্ছে। কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি, কেউ বলছে জল। আলাদা আলাদা নাম, কিন্তু সর্বত সেই একই ব্রহ্ম বস্তুকে নিয়ে যাচ্ছে। এই সমন্বয় ভাবটি আমাদের মধ্যে থাকা ভীষণভাবে জরুরি। আর আমি বড়, তোমরা ছোট, আমি রামকৃষ্ণ মিশনে যাই। শ্রীরামকৃষ্ণকে মানা বা ভালো মানুষ হওয়া মানে স্ট্যাটাস সিম্বল নয়। আমরা অনেক সময় অনেক ভালো মানুষকে দেখেছি, অন্য মানুষদের প্রতি কিরকম যেন একটা উন্নাসিক ভাব, তা নয়। তাকে তিনি ওইভাবে তৈরি করেছেন, আমাকে তিনি এমনি ভাবে তৈরি করেছেন। তাকে ঘৃণা করে না, তাকে যদি আমার ভাব দিয়ে বদল করা যায়। ক্লাস 9-এ যখন আমরা পড়ি তখন মাঠ দিয়ে খেল করে একটি ছেলে আমাদের ক্লাসে এলো, প্রদীপ পাত্র তার নাম। ক্লাস টিচার আমাদের হোম টাস্ক দিলেন, তুমি ছেলের থেকে যদি ভদ্র করতে পারো তবে জানবো তোমাদের এই স্কুলের ছাত্র হওয়ার, এই মিশনের ছাত্র হওয়ার প্রভু যিশুর কৃপা তোমাদের ওপর আছে। আমরা নিরন্তর চেষ্টা করে যেতাম, যখনই তার সঙ্গে কথা বলতাম সে জমিয়ে কিস্তি দিত, একবারে বস্তির ভাষা বলতো। কিন্তু প্রত্যেক দিন আমরা ঠিকই করে রেখেছিলাম তার সঙ্গে ভালো কথা বলবো, ভালো ব্যবহার করবো। সে সামান্যতম সাহায্য চাইলে সবাই মিলে তাকে সাহায্য করতে এগিয়ে দেয়। ঠিক 7টা মাস লাগে, 7টা না 9 মাস। জানুয়ারিতে ক্লাস শুরু হলো, সেপ্টেম্বর মাসে টিচার্স ডেতে ক্লাস 9 আর 10-এর ছেলেরা পড়াতে যাবে। তার ভেতরে এমন পরিবর্তন এসে গেল, আমরা নিজেরা অবাক হয়ে দেখছিলাম। পরবর্তীকালে সে আমাদের মধ্যে নেই, এটা ঠিক কথা। অনেক বড় লোকেতে সে হারিয়ে গেছে, কিন্তু তার জীবন আমি দেখেছি কি উন্নত মানের জীবন তৈরি হয়েছে। এখানে সব ছেলেদের দিয়েছিল, তাকে কেউ কখনো ছোট ভাবিনি, কেউ কখনো খারাপ ভাবিনি, সবাই তাকে আমাদের বন্ধু হিসেবে ভেবেছিলাম। এই যে অতিমানিতা, নিজেকে বড় করা, খুব সময় বেঁচে আমরা আমাদের বড় করতে গিয়ে জগৎটাকে ছোট করে দিই। যখন আমার চেয়ে বড় আসবে তখন আমাকে কত ছোট দেখাবে, এইটা কখনো ভাবি না। জীবন গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি জিনিস। আমাদের যত জীবন, আমাদের যে যত গুণ, সবগুলো আমাদের ভেতরে আছে, শুধু খুঁজে বার করা। এক সাধুর কাছে একজন গিয়েছিল, তিনি নাকি মুক্তির পথ বলতে পারেন। সাধুর কাছে গিয়ে যখন সে বললো আমার মুক্তির পথ বলুন, সাধু বললো তাই নাকি, মুক্তি খুঁজতে এসছো? বেরিয়ে গিয়ে বাইরের যে পিলারটা ছেলে সেটাকে জড়িয়ে ধরে কাঁপছেন আর বলছেন, ওগো আমাকে বাঁচাও, ওই পিলারটি আমাকে জড়িয়ে ধরে, স্তম্ভটিটা আমাকে জড়িয়ে ধরেছে। লোকটি বললো তুমি নাকি মুক্তির পথ দেখাতে, তুমি ওটার মতো একটা পিলারকে ধরে আছো আর বলছো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তাও কি হয়? সাধু বলে ওইটি তো বাবা শেখাতে চাইছি। সব সমস্যা আমাদের ভেতরে আছে, আর সব সমস্যার সমাধান সূত্র আমাদের মধ্যে আছে। আমরা সমস্যাটাকে জড়িয়ে ধরে, সমস্যাহীন খারাপটাকে জড়িয়ে ধরে ভালো মানুষ হতে চাই। কিন্তু ভালো মানুষ হতে গেলে সবার আগে নিজের ভিতরে কালোগুলোকে খুঁজে বার করা, সেগুলোকে জেনে ফেলা, সেগুলোকে সম্পূর্ণ নিজের জীবনকে থেকে সরিয়ে দেওয়া। সেই সরিয়ে দেওয়ার পদ্ধতিটা হচ্ছে এই ভালো গুণকে যত গ্রহণ করা যাবে, খারাপ গুণ আপনা আপনি অপসৃত হবে। শেষ করব ঠাকুরের একটি কথা দিয়ে, তিনি বলছেন যে যত পূবের দিকে যাবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। যত উন্নত জীবনের দিকে যাব, আমাদের যে অবনত জীবন, নিম্ন মার্গী জীবন, সেটি এক সময় হারিয়ে যাবে। আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আজ থেকে 25 বছর আগে যারা এসেছিলেন, পরবর্তীকালে যারা এসেছিলেন, মাকে যেরকম ভাবে ভালোবেসেছিলেন, এখন কি সেরকম ভাবে ভালোবাসেন? তার চেয়ে গভীর ভাবে ভালোবাসেন। শ্বাসে প্রশ্বাসে, প্রতি নিঃশ্বাসে তাকে জীবনের ভাব হিসেবে গ্রহণ করছিলেন। এই যে পরিবর্তনটা কেমন করে হলো? যত তার দিকে এগিয়েছেন তত তার কৃপাবাণী শুরু করেছেন, স্নাত হয়েছেন, আর সেই তার কৃপায় সিক্ত হয়ে এক নতুন মানুষের রূপান্তরিত হয়েছেন। প্রভুর কাছে প্রার্থনা তিনি আমাদের কালোগুলোকে ছাড়িয়ে সদার দিকে যাত্রা করুন। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। মহারাজকে অসংখ্য ধন্যবাদ।